হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো, আর আমিও অনেক ভালো আছি। আজকে রেডি হয়ে নিয়েছি, আমরা যাব এখন। এখানে একটা কালী পুজো হচ্ছে, সেখানে যাব। আর সোনু আমাদের ওপর রাগ করেছে। এদিকে সোনু তো আমার ওপর রাগ করে বসে আছে, ও আমার ভিডিওতে আসবেই না। আর যেই আমি ওর দিকে ক্যামেরা ঘোরাচ্ছি, দেখো দূরে সরে যাচ্ছে আর মাকে ডাকছে, এতটাই রাগ করেছে। পুজোর প্যান্ডেলটা অসাধারণ ছিল, আর ঠাকুর ডাকার জায়গাটা সেটাও খুবই সুন্দর ছিল। এরপরে আমরা চলে আসলাম কফি আর ফুচকা খেতে। কফি খাওয়ার পরে দেখলাম ফুচকার স্টল শেষ হয়ে গেছে। আসলে অনেকটাই রাত্রির করে এসেছি, প্রায় 11টা। সে সময় তো অবশ্যই শেষ হয়ে যাওয়ারই কথা। তো সত্যি কফিটা খুব ভালো লেগেছে, কফিটা সুন্দর করেছে। চলো এবার খাবারের জায়গাটাও তোমাদেরকে দেখিয়ে দিই। খাবারের জায়গাটাও খুবই বড় ছিল, যেহেতু অনেক লোকের নেমন্তন্ন ছিল তাই জন্যে। আর আমাদেরও অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল। তা বসে থাকার পরে আমরা একটু গল্প টল্প করছিলাম, যেহেতু দিদিভাইয়ের এক বন্ধু আমাদের সঙ্গে বসেছিল, তার সঙ্গে গল্প করতে করতেই সময় কেটে গেছে। এখন চলো দেখে নেওয়া যাক কী কী আছে খাবারে। খাবারের প্রথমেই দিয়ে গেল যেটা কালী পুজোয় সব থেকেই জনপ্রিয় খাবার, যেটা ছাড়া হয়ই না কালী পুজো, খিচুড়ি আর লাবড়ার তরকারি। খিচুড়িটা যেমন সুন্দর হয়েছিল তেমন সুন্দর হয়েছিল লাবড়ার তরকারিটাও। খিচুড়ি আর তরকারিটা শেষ হতে না হতেই চলে আসলো বিরিয়ানি আর আলুর দম, এটাও সুন্দর হয়েছিল খেতে। এরপর পাতে পড়ে গেল চাটনি আর পাঁপড়। চাটনি পাঁপড় শেষ হতে হতেই রসগোল্লা আর লেডিকেনি। যেহেতু আমি মিষ্টি খাই না তাই মিষ্টিটা নেইনি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার চলে গেলাম মায়ের দর্শন করতে। গিয়ে দেখি পুজোও শুরু হয়ে গেছে, আর 12টা বেজেছে, মানে এই পুজো তো শুরু হবেই, কালী পুজো। ওদেরকে বলে আমরা টাটা করে চলে গেলাম বাড়িতে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।